হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমাদের যে সিরিজটা চলছিল, অর্থাৎ আমরা সিজিএল 2024-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করছিলাম, তার এটা সেট 7 হতে চলেছে। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা 6টা সেট সলিউশন করিয়েছি। ভিডিওগুলো না দেখে থাকলে আমি প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো চলো আজকের শুরু করা যাক। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলছে সেটা একবার আমরা দেখি। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, একের দাগের কোশ্চেন বলছে যে তোমাকে যে এ রম্বস, ঠিক আছে, এ রম্বস ABCD ও ইচ এনি ইন্টেরিয়ার পয়েন্ট সাজ দ্যাট OA ইজ ইকাল টু OC, হোয়াট ইজ দ্য 5/9 অফ দ্য ডিগ্রি মেজার অফ DOB। তার মানে আমায় কী বলছে, ABCD আমার কাছে কি রয়েছে, ABCD হচ্ছে আমার কাছে রম্বস একটা রয়েছে। ঠিক আছে, তার মানে দেখো যদি আমি রম্বসটা অঙ্কন করি এখানে, দেখো রম্বসটা যদি আমি অঙ্কন করি কী দেখতে পাবো, রম্বস আমি অঙ্কন করছি। মনে করো রম্বসের চিত্র কেমন হয় না, ধরো মনে করো এরকম একটা চিত্র হবে। ঠিক আছে, এবারে দেখো রম্বসের চিত্র আমি মনে করলাম এরকম একটা চিত্র আমার কাছে হচ্ছে, রম্বস রয়েছে, আমার এই রম্বসটা রয়েছে। ঠিক আছে, এবারে দেখো একটা জিনিস খেয়াল করো তুমি, যে এটা যদি আমার রম্বস হয়ে যায়, ঠিক আছে, এটা যদি আমার রম্বস হয়ে যায়, তাহলে এবারে কোন কোন অংশগুলো বলছে সেগুলো খেয়াল করো। দেখো আমি নাম দিয়ে দিলাম A, B আর C আর হচ্ছে D। এবারে আমাকে বলছে কি, বলছে যে ও হচ্ছে ভেতরের এমন একটা অংশ যেখানে মানে এমন একটা বিন্দু OA আর OC সমান হবে। দেখো OA আর OC যদি সমান হতে হয় তাহলে ওকে এই বরাবর কোনো একটা বিন্দুতে অবস্থান করতে হবে। যদি এদিক ওদিক হয়ে যায় তখন OA আর OC কিন্তু সমান হবে না। তার মানে আমি যদি যদি মনে করি যে আমার এইখানটাতে হচ্ছে আমার কি রয়েছে, ও পয়েন্টটা রয়েছে। ঠিক আছে, তাহলে এটাই তোমার হচ্ছে OA আর এটা হচ্ছে OC, এবং দুটো পরস্পর ইকুয়াল হবে। 1 মিনিট, ছবিটা একটু ভালো করে এঁকে নিই। আচ্ছা, এটাই কী হয়ে যাবে, পরস্পর কিন্তু ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো যদি এখানে অবস্থান করে, আমাকে কোন অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করছে না, DOB। DOB মানে দেখো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে এই যে অ্যাঙ্গেলটা হবে সেটা DOBর মানটা কত হবে না, DOBর মান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে তার কত বলছে 5/9, তাহলে 180 ডিগ্রি গুণিত কত করে দেবো, 5/9। ঠিক আছে, 9 দিয়ে কেটে দাও, কত বেরোবে 20, 20 কত বেরোবে 100, তাহলে উত্তর তোমার কত হয়ে যাবে 100 ডিগ্রি। ঠিক আছে, অপশান 2 দেখো 100 ডিগ্রি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 2-এর দিকের কোশ্চেনে কি বলছে, এ গ্রুপ অফ 30 স্টুডেন্টস, ঠিক আছে, 30 স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন এ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর অফ 12 স্টুডেন্টস ইজ 62 অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট ইজ 62, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গ্রুপ। ঠিক আছে, তাহলে 30 জন স্টুডেন্ট কী করেছে, একটা টেস্ট দিয়েছে। টোটাল স্টুডেন্ট আমার কত, টোটাল হচ্ছে আমার হচ্ছে 30 জন স্টুডেন্ট হচ্ছে দিয়েছে। ঠিক আছে, এর মধ্যে প্রথম 12 জন কত করে পেয়েছে, 62 করে গড়ে পেয়েছে। তাহলে প্রথম 12 জন যদি 62 করে গড়ে পায় তাহলে তাদের টোটাল নম্বর কত হবে, 62 গুণিতক 12। ঠিক আছে, আর দেখো আর বাকিরাও গড়ে কি পেয়েছে, 62 করেই পেয়েছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট ইজ 62, তার মানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেরই গড়ে নম্বর কত, 62 করে। ঠিক আছে, তাহলে এটা আমি না লিখে একদম লিখতে পারি যে কতজন স্টুডেন্ট আছে না, আমার কাছে হচ্ছে টোটাল 30 স্টুডেন্ট আছে যাদের গড়ে নম্বর কত বলেছে, 62 করে। তাহলে সেটাকে আমি অ্যাভারেজ যদি বের করতে চাই তাহলে 30 দিয়ে ডিভাইড করবো, তাহলে 30 কেটে গেলে কত হবে, 62 হবে। দেখো অপশান 3 62 রয়েছে, একদম ইজি কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগের কোশ্চেন যদি আমরা বলি, 3-এর দাগের কোশ্চেন কি বলছে, এ ডিসঅনেস্ট মার্চেন্ট সেলস হিজ গ্রোসারি ইউজিং ওয়েটস দ্যাট আর 12% লেস দ্যান দ্য ট্রু ওয়েটস অ্যান্ড মেক আ প্রফিট অফ 10%। ঠিক আছে, তার মানে কি বলছে, যে একজন বিক্রেতা 12% কী করে, ওজন তোমাকে প্রথম কথা কম দেয়, তার উপরে আবার 10% সে প্রফিট করে, তাহলে তার ওভারঅল গেইন পার্সেন্টেজ অর্থাৎ ওভারঅল তার প্রফিট কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তো কীভাবে বের করবো, দেখো 12% যদি হয় তার মানে 12%-এ যদি আমি ফ্র্যাকশান বের করি কত পাবো না, হচ্ছে 12/100, তাই তো। তার মানে দেখো 4×3 12, 4×25 100। ঠিক আছে, তার মানে সে হচ্ছে যদি সে 25 টাকার মাল বিক্রি করে, তার মানে অ্যাকচুয়ালি সে কত দেয় না, 22 টাকার হচ্ছে জিনিসটা দেয়, 22 টাকার জিনিসটাকেই সে 25 টাকা বলে বেচে দেয়। মানে যদি আমি এটা তোর ওয়েটের যে 12% লেস দিচ্ছে সেটা ভাবি। তারপরে দেখো 10% কী করছে, প্রফিট করছে, তার মানে 11 টাকায় বিক্রি করছে কত টাকার জিনিস, 10 টাকার জিনিস। ঠিক আছে, কাটাকাটি যদি করি দেখো 11×2 22 আর 5×2 10, 5×5 25, তার মানে দেখো 2 দিয়ে কত বেরোচ্ছে 4, আর এখানে কত বেরোচ্ছে 5, তাহলে 4 টাকা জিনিসটা কত টাকায় বেচছে, 5 টাকায় বেচছে। তার মানে এখানে তোমার সিপিটা কত হয়ে যাচ্ছে না, সিপিটা হচ্ছে 4
টাকা, আর যেটা সেলিং প্রাইস তার হচ্ছে সেটা কত 5 টাকা। তাহলে পার্সেন্টেজ কত বেরোবে দেখো, 1 টাকা লাভ করছে কতর মধ্যে, না হচ্ছে 4-এর মধ্যে, ঠিক আছে। এটা যদি পার্সেন্টেজ নিয়ে 100 দিয়ে গুণ করবো, 4×25 কত হবে 100, তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 25%। অপশন নম্বর 4 তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে যে ইফ দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল ইজ 36 ইউনিটস দেন ইটস এরিয়া ইজ ইন স্কোয়ার ইউনিটস। মানে কি বলছে, ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। মনে করলাম এটা আমার সমবাহু ত্রিভুজ যার এ বি আর হচ্ছে সি। তাহলে এর পেরিমিটার কত বলছে, এর যে পেরিমিটারটা বলছে সেই পেরিমিটারটা বলছে 36, ঠিক আছে। পেরিমিটার যদি 36 হয়ে যায়, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এ করে মনে করি, তাহলে এ সমান কত হবে না 36/3, ঠিক আছে। পেরিমিটার মানে হচ্ছে পরিসীমাটা দিয়েছে, তার মানে কত বেরোবে 12 ইউনিট বেরোবে, ঠিক আছে। এবার এর কি বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে। এরিয়ার যে ফর্মুলাটা হয় সেটা কি না হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে কত 12 স্কোয়ার, তাহলে মানে লিখতে পারি 12 × 12, তাহলে 4×3 কত হবে 12, তাহলে 12×3 কত হবে 36, আর √3 রয়েছে, তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 36√3। দেখো অপশন নম্বর 2-তে রয়েছে 36√3, ঠিক আছে। চলে আসছি 5-এর দাগের কোশ্চেনে। দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sec 35 ডিগ্রি বাই cosec 35 ডিগ্রি মাইনাস cos 25 ডিগ্রি বাই সাইন 65 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে দেখো আমি কিভাবে লিখতে পারি, প্রথম কথা দেখো আমি এটাকে লিখতে পারি কি, উপরেরটাকে লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি না 55 ডিগ্রি, নিচে যেমন cosec 55 ডিগ্রি আছে cosec 55 ডিগ্রি থেকে গেল, মাইনাস cos 25কে আমি কি লিখতে পারি না হচ্ছে cos কত লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে লিখতে পারি কত সাইন 65 ডিগ্রি আছে, সাইন 65 ডিগ্রি থাকলো। তার মানে দেখো তুমি এটা কত পাচ্ছ, সেক থেকে কত পাবে কোসেক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোসেক কত ডিগ্রি হবে 55 ডিগ্রি, ডিভাইডেড বাই নিচে কত আছে কোসেক হচ্ছে 55 ডিগ্রি, মাইনাস এটা সাইন হয়ে যাবে, সাইন কত ডিগ্রি হয়ে যাবে 55 ডিগ্রি, বাই কত হয়ে যাবে সাইন হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে, সরি 65 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে দেখো কাটাকাটি যদি করে দিই, দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে কত পেলে 1 - 1, তার মানে কত 0। দেখো কোথাতে রয়েছে অপশান 2-তে রয়েছে 0, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 6 দাগের কোশ্চেন কি বলছে, ইফ x plus 1/x is equal to 2√10 where x greater than 1 then the value of x³ minus 1/x³। তার মানে আমাকে দেখো যে এই ভ্যালুটা দেওয়া আছে আর এর ভ্যালু বের করতে বলছে। দেখো এটাকে যদি আমি ফর্মুলায় ভাঙলে আমি কী পাবো না হচ্ছে x minus 1/x তার হচ্ছে হোল কিউব প্লাস কত হবে 3 × x × 1/x ব্র্যাকেটের মধ্যে x minus 1/x। তাহলে দেখো x ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে x plus 1/x এর ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু দেওয়া নেই। তাহলে আমি কি করব, দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি যে এই ভ্যালুটাকে যদি আমি লিখি তাহলে আমাকে দেওয়া আছে কত x plus 1/x সমান 2√10, ঠিক আছে। উভয় পাশে আমি ধরো মনে করো স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। স্কোয়ার যদি করে দিই এটাকে আমি কীভাবে লিখতে পারবো না হচ্ছে এটাকে আমি লিখতে পারি দেখো x মাইনাস, ঠিক আছে 1/x তার হচ্ছে হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। প্লাস কত লিখবো, প্লাস লিখবো হচ্ছে 4 × x × 1/x, ঠিক আছে, সমান 2-এর স্কোয়ার কত হবে 4, আর √10 তো স্কোয়ার 10, তার মানে কত বেরোবে 40, ঠিক আছে। x ক্যান্সেল আউট হলো, এখান থেকে দেখো x minus 1/x সমান 40 থেকে 4 গেলে 36 পাবো, স্কোয়ারটা উপরে গেলে √10 হবে, তার মানে কত বেরিয়ে গেল 6। তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে 6-এর কিউব প্লাস কত হবে 3 × হচ্ছে 6, তাহলে 6-এর কিউব কত হয় 216, ঠিক আছে, প্লাস 6×3 কত হবে 18, যোগ করলে কত পেয়ে যাবে 234 পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে অপশান 2 তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে দেখো, ইফ a sin cube x plus b cos cube x is equal to sin x cos x and a sin x is equal to b cos x, then find the value of a square plus b square provided that x is neither 0 degree nor 90 degree। তাহলে x এর মানটা হচ্ছে 0 ডিগ্রিও নয় আর হচ্ছে 90 ডিগ্রি নয়, ঠিক আছে। এবারে দেখো যদি আমি এখানে খেয়াল করি আমায় কি বলছে যে এগুলো সব সমান, আমাকে কি ইকুয়েশনটা দেওয়া আছে a sin cube x প্লাস b cos cube x সমান হচ্ছে sin x আর হচ্ছে cos x। এবার এখানে আমাকে আরেকটা জিনিস কি দিয়েছে যে a sin x সমান হচ্ছে কত
না হচ্ছে বি কস এক্স, দুটো হচ্ছে কি বলেছে, সমান বলেছে। ঠিক আছে, সমান যদি হয়ে যায় তাহলে এখানে আমি যে কোনো জায়গায় যারও একটা ভ্যালু লিখে দিতে পারি। ঠিক আছে, তার মানে দেখো এখানে আমি কি লিখতে পারবো যে এ সাইন কিউব এক্স থাকলো বি কস কিউব এক্সের জায়গায়, দেখো, বা এটা যদি আমি ভ্যালু হিসাবে যদি আমি এটা যদি আমি সূত্রে ভাঙি, ঠিক ঠিক আছে, কী পাবো আমি, দেখো মনে করো এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি দেখো যে এ সমান কত পাচ্ছি না হচ্ছে বি কস এক্স। ঠিক আছে, এখানে একটা এক্স ছিল। ঠিক আছে, বি কস এক্স। ঠিক আছে, আচ্ছা এবার একটু সরিয়ে লিখি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে মনে করো সরিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, দেখো পাবো এখান থেকে আমি যে এ সমান, ঠিক আছে, কত পাচ্ছি আমি, বি কস এক্স ডিভাইডেড বাই কত পাবো, এ পাবো। ঠিক আছে, এবার আমি কি করব, এই ভ্যালুটা আবার ওখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই ভ্যালুটা যদি ওখানে বসিয়ে দিই আমি কি পাচ্ছি, দেখো যে মনে করো আমি এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, ভ্যালুটা যদি বসাই দেখো এর জায়গায় কত বসবে, হ্যাঁ এখানে চলে গেছে, এ সমান হচ্ছে বি কস এক্স বাই হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে বি কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কত আছে সাইন কিউব এক্স, তাহলে সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স সমান হচ্ছে সাইন এক্স হচ্ছে কস এক্স রয়েছে। তাহলে এখান থেকে দেখো আমি যদি বিটাকে কমন নিয়ে নিই, বি কমন চলে গেল। আচ্ছা একটা সাইন এক্স একটা কিউব কেটে গিয়ে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো কস এক্স দুটোতে আছে, কস এক্সও আমি কী করবো, কমন নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে কস এক্সটাকে যদি আমি কমন নিয়ে নিই কী পাবো না বি কস এক্স তোমার বাইরে চলে গেল, ভেতরে কত থাকলো সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স সমান কত পাচ্ছ তুমি, সাইন এক্স আর হচ্ছে কস এক্স যেমন আছে থাকলো। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু কত হয়, এর ভ্যালু 1 হয়, তাই না? তাহলে এখান থেকে দেখো আমি কি পাবো, বি কস এক্স সমান সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স। তার মানে এখান থেকে বি সমান কত বেরোবে, শুধু সাইন এক্স বেরিয়ে যাবে। এই একটা ভ্যালু আমার বেরোলো, বি সমান সাইন এক্স। এবার এখানে এই বি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তার মানে দেখো বির ভ্যালু যদি সাইন এক্স বসাই, সাইন এক্স কেটে যাবে, তার মানে কত বেরোবে, শুধু কস এক্স বেরোবে। তাহলে এ সমান কত বেরিয়ে গেল, কস এক্স। এবার তোমাকে জিজ্ঞেস করছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কত হবে, কস স্কোয়ার এক্স, যার ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে গেল, অপশান 2 1। ঠিক আছে, চলে আসছি দেখো পরের কোশ্চেনে কি বলছে। বলছে দেখো ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 999 সো দ্যাট 99 ডিভাইডস দ্য সাম এক্স্যাক্টলি, মানে 999 সঙ্গে কত যোগ করলে 99 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। ঠিক আছে, তো প্রথম কথা দেখো 999কে আমি কি করব, 999কে আমি 99 দিয়ে ভাগই করে দেবো। ঠিক আছে, তাহলে ভাগ যদি করে দিই দেখো 99 আগে কত পাবো, 99 পাবো, 9 নামলো, ভাগ তো যাবে না, তাহলে 99 শূন্য শূন্য, তাহলে মানে 9 ভাগশেষ আসছে। এবার আমাকে কত যোগ করতে হবে বলেছে, তার মানে দেখো 999তে 9 এক্সট্রা আছে। ঠিক আছে, তো যদি এখানে 99 চলে আসতো তাহলে ভাগ চলে যেত, তাহলে 99 আনতে গেলে তার মধ্যে 9 আমার কাছে পড়ে আছে, তার মানে 90 আমাকে আরও এখানে কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে অপশান 1 90 সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে দ্য ইন্টারেস্ট অ্যাকিউর্ড অন এ সাম অফ 16,000 lent on a simple interest at of 14% per annum for the time in those many years, which gives a simple interest of 3/5 of a certain sum at 10% per annum each। ঠিক আছে, তো কি বলছে দেখো যে 16,000 টাকা হচ্ছে সুদে দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্টে মানে সরল সুদে, 14% হচ্ছে কত ইন্টারেস্টে দেওয়া আছে। ঠিক আছে, ফর দ্য টাইম ইন দোজ মেনি ইয়ার্স, মানে ক বছরের জন্য দিয়েছে সেটা কিন্তু আমাকে বলেনি। ঠিক আছে, এবারে হুইচ গিভস আ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অ্যাট 10% পার অ্যানাম। ঠিক আছে, তার মানে দেখো আমার টোটাল যে টাকাটা আছে সেটা হচ্ছে কত, 16,000 টাকা। 16,000 টাকাটা কী করা হয়েছে, 14% সুদের হারে কত বছরের জন্য দিয়েছে, আমি ধরলাম টি বছরের জন্য দেওয়া আছে, বাই কত হবে 100, এটাই তার সুদ বেরোবে। সেটা কি বলছে, সেটা হচ্ছে 3/5 অফ এ সার্টেন সাম অ্যাট এ 10%। ঠিক আছে, হুইচ গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অ্যাট 10% পার অ্যানাম। ঠিক আছে, তার মানে দেখো এটার হচ্ছে কত ভাগ হচ্ছে, 3/5 ভাগ। ঠিক আছে, সমান কত বেরোচ্ছে না ওই 16,000 টাকাটাই তুমি কততে দিচ্ছ না 10% পার অ্যানামে দিচ্ছ। ঠিক আছে, কত বছরের জন্য, সরি কত বছর বলছি, 1 মিনিট, 16,000 টাকা নয়, ওটা হচ্ছে
1 মিনিট। তাহলে এই সূত্রটা তুমি পাচ্ছ। এই সূত্র যদি তুমি পাও, এবারে তোমায় কি বলছে, কিছু পরিমাণ একটা টাকা ধরে দিলাম পি টাকা, সেটা 10% সুদে দেওয়া আছে ওই একই সময়ের জন্য। যে সূত্রটা পাচ্ছ সেটা কত না, তার হচ্ছে 3/5 অংশ সুদ তুমি এখানে পাচ্ছ। ঠিক আছে, কত অংশ? 3/5 অংশ। ঠিক আছে, দেখো বলছে হুইচ গিভস আ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অফ 10%। তার মানে এর হচ্ছে তুমি 3/5 গুণ সুদ তুমি কী পাচ্ছ, ওখানে পাচ্ছ। ঠিক আছে, এবার যদি ছোটো করে একটু ক্যালকুলেশন করি, দেখো কী পাবো, 100 আর 100 তো কেটে গেল, 80 এখানে কেটে গেল। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? এই একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি কেটে দিই, দেখো 5 3 15, 5 2 10, 5 0 0। ঠিক আছে, তার মানে দেখো পি সমান কত পাচ্ছি আমি, পি সমান দেখো 14 গুণিতক 320। তাহলে 0, 14 2 28 8, হাতে থাকলো 2, 14 3 42, 43 44, 4480 গুণিতক কত রয়েছে, আর একটা 3 রয়েছে এখানে, তাহলে গুণিতক 3, 3 দিয়ে গুণ করে দাও, 3 0 0, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 4 12, 13 14 4, হাতে 1, 3 4 12 একে 13। ঠিক আছে, তাহলে 13,440। দেখো অপশান 1 রয়েছে 13,440 সঠিক উত্তর। ঠিক আছে, 10 দাগের কোশ্চেন দেখো কি বলছে। 10 দাগের কোশ্চেন বলছে যে দ্য বার গ্রাফ বিলো শোজ দ্য প্রোডাকশন অফ কফি ইন লাখ টনস। ঠিক আছে, বাই 4 কোম্পানিজ ABCD 2010 to 2013। কোশ্চেন কি বলছে দেখো, দ্য কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশন ফর 4 years অফ কোম্পানিজ A অ্যান্ড কোম্পানি C ইজ হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দ্যান দ্য কম্বাইন্ড অ্যাভারেজ অফ প্রোডাকশন বাই 4 years বাই কোম্পানি বি অ্যান্ড ডি। ঠিক আছে, তাহলে প্রোডাকশান বলেছে কার কার, না হচ্ছে এ আর সির হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশান। দেখো এ আর সি যদি বলি, তাহলে এ মানে ব্লু আর হচ্ছে সি মানে হচ্ছে ওই গ্রে। ঠিক আছে, এবারে দেখো 2010 সালে এর কত 60 আর হচ্ছে বির কত হচ্ছে 50, তাহলে 60 50 কত হয়ে গেল, 6 5 11 110। ঠিক আছে, আচ্ছা আর কত, তারপরে দেখো বলছে 90 আর হচ্ছে 190, তার মানে কত হচ্ছে 200 হচ্ছে 80, তার মানে 280। ঠিক আছে, পরের বছর দেখো 140 আর হচ্ছে 100, এটা কত 180। ঠিক আছে, তার মানে দেখো 320 হচ্ছে। ঠিক আছে, 320। আর লাস্ট বছরে দেখো 220 250, তার মানে কত বেরোবে 470, তাহলে 470। টোটাল যদি আমি বের করি, দেখো 0 আর 8 2 10, 10 8 18 8, হাতে 1, 4 একে 5, 3 8 2 10, আর একে 11, 1180 টোটাল। এবারে দেখো কি বলছে, দ্য কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশান ফর 4 years। ঠিক আছে, কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশান দিয়েছে। ঠিক আছে, অ্যাভারেজ প্রোডাকশান ফর 4 years কোম্পানি এ অ্যান্ড সি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ প্রোডাকশান কত হচ্ছে দেখো 1180। ঠিক আছে, 1180 যদি হয়, এটা তোমার কত বছরের প্রোডাকশান, 4 বছরের প্রোডাকশান। 4 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, কত পাবো, 4 2 8, 3 38, 4 9 36, 4 5 20, তাহলে 295 পেলাম। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমি সি বি আর ডির কথা বলি, বির দেখো এখানে 70 আর এখানে 120, তার মানে কত হচ্ছে 190, কত হচ্ছে 190। ঠিক আছে, নেক্সট দেখো 100 আর 170, তার মানে 270। ঠিক আছে, নেক্সট দেখো 150 আর 200, তার মানে হচ্ছে 350। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে 210 আর 260, তার মানে 470। ঠিক আছে, 470 যদি আমি অ্যাড আপ করে দিই, দেখো 0 7 7 14, 14 5 19, 9 28 8, হাতে 2, 4 2 6 3, 9 1 10 2 12, 1280। কত বছরে, 4 বছরে যদি ভাগ করে দিই, 4 3 12, 4 2 8, 4 0 0, 320। তার মানে দেখো কি বলছে যে হচ্ছে এ আর সি। আচ্ছা এর থেকে তাহলে কি হবে, লেস তো দেখতে পাচ্ছ, এটা কম আর এটা বেশি, তার মানে কম তো হবে। তার মানে দেখো এই যে মোরের যে অপশানগুলো ছিল সেগুলো আর হবে না। এবার এই দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে। এবারে দেখো 295 আর 320। ঠিক আছে, যদি ডিফারেন্সিয়েট করি আমি কত পাবো, না ডিফারেন্সিয়েট করলে 25 পাবো, তাই না? কত পাবো, না হচ্ছে 25 পাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে 25 কম হচ্ছে কতর মধ্যে, না হচ্ছে 320-র মধ্যে, তাই না? তাহলে 25 কম হচ্ছে কতর মধ্যে, 320-র মধ্যে, ইন্টু কত হবে 100%। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 2 16 32, 2 5 কত হবে 10, তাহলে 25 5 কত 125 বাই কত হচ্ছে 16, তাহলে 16কে যদি ভাগ করি, দেখো 16 125কে যদি 16 দিয়ে ভাগ করি, দেখো 16 5 80, 16 6 96, 16 7 112, 16 8 128, তার মানে 16 7 যাবে 7 পয়েন্ট সামথিং আসবে। দেখো 7 পয়েন্ট সামথিং এই অপশানটাতে রয়েছে, অর্থাৎ 4 দাগেরটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 11 দাগের কোশ্চেন বলছে ইন এ সার্কেল 2 chords এম এন অ্যান্ড পি কিউ ইন্টারসেক্ট অ্যাট ও। ঠিক আছে,
if MO is equal to 9 centimeter, ON is equal to 5 centimeter, OQ is equal to 6 centimeter, then the value of OP in centimeter. তাহলে একটা বৃত্ত আমার কাছে রয়েছে, মনে করলাম এই হচ্ছে আমার বৃত্ত, এই বৃত্তটা আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবার এই বৃত্তের মধ্যে কি বলছে, এই বৃত্তের মধ্যে কি বলছে যে MN আর PQ দুজনকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। যেখানে MOটা হচ্ছে 9 সেন্টিমিটার আর হচ্ছে ONটা কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি বলি এরকম একটা লাইন গেছে আর হচ্ছে মনে করো যে এরকম একটা লাইন গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো MN, এটা মনে করো হচ্ছে পি আর হচ্ছে কিউ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার এমও সমান কত বলছে 9, এটার মান কত বলছে 9 বলছে। ON সমান বলছে 5, তার মানে এটা হচ্ছে 5, ঠিক আছে। আর OQ সমান 6, OQ সমান মানে এটা সমান কত বলছে 6 বলছে। তাহলে OPর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে তোমাকে জিজ্ঞেস করেছে যে এই ভ্যালুটা কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো পয়েন্ট যদি আমি যোগ করি, মানে পি আর এন যোগ করে দিলাম মনে করো, আর হচ্ছে এম আর কিউ যোগ করে দিলাম, এই যে দুটো ত্রিভুজ পেলে, অর্থাৎ ত্রিভুজ হচ্ছে এম ও কিউ আর হচ্ছে ত্রিভুজ পি ও এন, এরা কিন্তু হচ্ছে সর্বসম হয়ে যাবে। সর্বসম যদি হয়ে যায়, এদের যে বাহুগুলোর অনুপাত কিন্তু সমান হবে। তার মানে আমি কি পাবো দেখো, এম ও ডিভাইডেড বাই ওদিকে তোমার কত হবে না হচ্ছে এমোর সঙ্গে আসবে কে না হচ্ছে ও পি ইজিক্যাল টু দেখো কত পাবো আমি হচ্ছে ও কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমি কত পাবো না হচ্ছে ও এন, ঠিক আছে। এবার ভ্যালুগুলো যদি বসাই, এমোর ভ্যালু কত না হচ্ছে 9, তাহলে 9 বাই ও পি ইজিক্যাল টু ও কিউ মানে কত 6 আর ও এন মানে কত 5, তাহলে 5। এখান থেকে ওপি সমান কত পাবো 9 5 45 হবে, আর ডিভাইডেড বাই কত হবে 6, তার মানে 6 7 42 দশমিক দিয়ে 30, 6 5 30, 7.5, তাহলে অপশান 4 7.5 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 12 দাগের কোশ্চেন বলছে এ রেক্ট্যাঙ্গুলার কোর্টইয়ার্ড ইজ 4 মিটার 95 সেন্টিমিটার লং অ্যান্ড 16 মিটার 65 সেন্টিমিটার ব্রড। ইট ইজ টু বি পেভড উইথ দ্য স্কোয়ার টাইলস অফ দ্য সেম সাইজ। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ সাচ স্কোয়ার টাইলস রিকোয়ার্ড টু পেভ দ্য রেক্ট্যাঙ্গুলার কোর্টইয়ার্ড। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, মানে আয়তকার জায়গা আছে, যার লেন্থটা কত বলছে 4 মিটার 95 সেন্টিমিটার, ঠিক আছে। ব্রেথটা কত বলছে না হচ্ছে 16 মিটার আর হচ্ছে 65 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে বর্গাকার হচ্ছে টাইলস দিয়ে জায়গাটাকে কি করবে মানে ঢাকা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করছে যে কতগুলো সবথেকে ন্যূনতম কতগুলো টাইলস লাগবে। সবথেকে ন্যূনতম যদি আমাকে টাইলস বের করতে হয়, তার মানে টাইলসগুলোর আকার সবথেকে বড় হতে হবে। তার মানে এখানে আমি কি করব গসাগু করে ফেলবো। তাহলে এটা যদি সেন্টিমিটার নিয়ে যাই কত হবে 495 সেন্টিমিটার, আর এটা তোমার চলে আসবে 1665 হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে গসাগু যদি বের করি 495 আর কত 1600 হচ্ছে 65, ঠিক আছে। গসাগু যদি বের করি দেখো 5 দিয়ে দাও, 5 9 45, 5 9 45, 5 3 15 16, 5 3 15, 5 3 15, 3 দিয়ে কেটে দাও, দেখো 3 3 9, 3 3 9, 3 আগে 3, 3 আগে 3, 3 আগে 3, আবার 3 দিয়ে যাবে, 3 আগে 3, 3 আগে 3, 3 3 9, 3 7 কত হবে 21। তাহলে গসাগু কত বেরোচ্ছে 3 3 9 5 45, ঠিক আছে। মানে যে বর্গাকার যে অংশগুলো পাবো তার প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য 45 হবে। এবারে কতগুলো লাগবে কী করে পাবো, মোট ক্ষেত্রফলকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো। মোট ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিত কী হবে প্রস্থ 1665, ঠিক আছে। ডিভাইডেড বাই কী করবো 1665 ডিভাইডেড বাই আমি কী করবো না হচ্ছে মোট যে টাইলসগুলোর ক্ষেত্রফল সেটা দিয়ে ভাগ করবো। তার মানে 45 গুণিত কত হবে 45, ঠিক আছে। দেখো 45 দিয়ে যদি কেটে দিই 45 একে 45, 45 হবে 45 একে 45, ঠিক আছে। এটা যদি কাটি 5 9 45, 5 3 15, 1 16, 5 3 15, 1 15, 5 3 15, ঠিক আছে। 9 দিয়ে কেটে দাও, দেখো 9 9 3 27, ঠিক আছে। 63 হবে, 9 7 কত হবে 63, 11 দিয়ে গুণ করো, 11 7 77 7, হাই থাকলো 3, 11 3 33, ঠিক আছে। 7 আর 11 3 33 আর হচ্ছে 7 যোগ করে 40, তাহলে 407, অপশান 1 তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 13 দাগের কোশ্চেন কী বলছে, 13 দাগের কোশ্চেন বলছে দেখো ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস পি অ্যান্ড কিউ, P got 78% of the total valid votes. If the total votes of the electorate were 75,60,000, then what was the number of valid votes got that Q got if 10% of voters did not cast their vote and 15% votes are polled
আর ইনভ্যালিড, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি মনে করি যে টোটাল ভোট তার আছে 100 জন, তার মধ্যে দেখো 15% ভোট 10% ভোট দেয়নি, তার মানে 90 জন ভোট দিয়েছে। তার মধ্যে আবার 15% হচ্ছে ভ্যালিড ভোট, তার মানে ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ভ্যালিড ভোট কতগুলো হবে না, 15% যদি বাদ দিয়ে দিই মানে 85 বাই কত হবে, 100 হবে, ঠিক আছে। 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 17 হচ্ছে কত হবে, 85। তার মানে 17 × 9/2, এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, ঠিক আছে। এর মধ্যে পি কত পেয়েছে, 78%, ঠিক আছে, 78%। তার মানে কিউ কত পাবে, কিউ হচ্ছে বাকি হচ্ছে 22% পাবে। তার মানে দেখো 17 × 9/2 গুণিতক হচ্ছে কত হবে, 22%। তার মানে হচ্ছে 22 কত হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 2 11, ঠিক আছে। তার মানে কত পেলে, 17 × 9 × 11 কত, 100, ঠিক আছে। তাহলে 100টা ভোটের মধ্যে টোটাল এই ভোটটা হচ্ছে কে পায় না, হচ্ছে তোমার হচ্ছে কিউ পায়, ঠিক আছে। তাহলে এত ভোটের মধ্যে কত পাবে, তাহলে 100টার মধ্যে এত পায়, একটার মধ্যে কম মানে ভাগ করতে হবে। 100টার মধ্যে ভোট পায় কতগুলো না, হচ্ছে এই যে এই সংখ্যাটা 17 × 9 × 11 হচ্ছে 100, ঠিক আছে। একের মধ্যে নিশ্চয়ই কম পাবে মানে 100 হবে। তাহলে 17 × 9 × 11 হচ্ছে 100 ইন্টু কত হবে, 100। এবার আমার দরকার কতর মধ্যে, 75,60,000-এর মধ্যে। তাহলে 75,00,000 কত হবে, 60,000 লিখে ফেললাম আমি, ঠিক আছে। তাহলে দেখো এই 4টে শূন্য আর এখানে 4টে শূন্য কেটে গেল, ঠিক আছে। তার মানে ইউনিট ডিজিট দিয়ে যদি আমি করার চেষ্টা করি, দেখো 7 9 63, 3 3 1 3, 3 6 18, শেষে 8 আসার কথা, দেখো এটাতেই রয়েছে। তার মানে ইউনিট ডিজিট দিয়ে করলে তোমার অ্যান্সার চলে এলো, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশনস অফ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন ভেরিয়াস কোর্সেস অ্যাট দ্য ইউনিভার্সিটি। দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ইউনিভার্সিটি ওয়াজ 7,000, ঠিক আছে। এবার কি বলছে, ইন বিকম দেয়ার আর 60% গার্লস অ্যান্ড বিএসসি সায়েন্স দেয়ার আর 40% বয়েজ। The total number of girls who took admission in BSc Science and BCom comes courses is what percentage of the total students admitted in the university, ঠিক আছে। তাহলে দেখো কী বলছে, প্রথম কথা আমি যদি বলি তাহলে 60% কী বলছে, গার্লস, ঠিক আছে। বিকমে কী বলছে, 60% গার্লস। বিকমে দেখো টোটাল কত বলছে, 20%, তার মধ্যে 60% হচ্ছে গার্লস। 20% যদি হয় তাহলে 70,000-এর 20%, তাই না। তাহলে 70,000-এর 70 বলছি 7,000-এর, ঠিক আছে। 7,000-এর কত পার্সেন্ট, 7,000-এর হচ্ছে 20%। তাহলে 20 কত হবে, 100। 2 0 2 0 কেটে দাও, তার মানে কত পাবে, 7 2 1400 স্টুডেন্ট হচ্ছে কি হচ্ছে, গার্লস আছে এখানে, ঠিক আছে, বিকমসে, ঠিক আছে। তারপরে যদি বিএসসিতে 40% বয়স, বিএসসিতে দেখো এই যে বিএসসিতে হচ্ছে, আচ্ছা এ না গার্লস নয়, এটা হচ্ছে তোমার কি বেরোলো, টোটাল স্টুডেন্টস বেরোলো, ঠিক আছে। এর মধ্যে আবার কি বলছে যে 60% হচ্ছে গার্লস আছে, 60% গার্লস মানে কি, ইন্টু হচ্ছে কত হবে, ইন্টু হচ্ছে 60/100, ঠিক আছে। 2 0 2 0 কেটে দিলাম, 14 6 84, মানে 840 জন কি আছে এখানে, মেয়ে রয়েছে। এবার দেখো বিএসসির কথা যদি বলি, বিএসসি সায়েন্সে বিএসসি বিএসসি সিএস সায়েন্স, ঠিক আছে, বিএসসি এই যে 25%, তার মানে 7,000-এর কত, 25%, তাহলে 25 কত হবে, 100। 2 0 2 0 কেটে দিলাম, 25 7 175, 1,750 জন। তার মধ্যে 40% বয়স, তার মানে গার্লসের সংখ্যা কত, 60%, তাহলে 60 কত হবে, 100, ঠিক আছে। তাহলে 2 0 আর এখানে 2 0 কেটে গেল, 6 5 30, 0 হাতে 3, 6 7 42, 3 45, 5 হাতে 4, 6 1 6, 4 10, 1,050 জন, ঠিক আছে। এবারে বলছে টোটাল স্টুডেন্টের কত পার্সেন্ট ওটা, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যদি আমি বের করি তাহলে 0 5 4 9 8 আর 1 আর হচ্ছে এত, টোটাল হচ্ছে এটা বেরোলো। এটা দেখো টোটাল স্টুডেন্টের কত, মানে 7,000-এর মধ্যে এটা কত, ঠিক আছে। তার মানে দেখো 1890 বাই কত হবে, 7,000 ইন্টু কত হবে, 100%, ঠিক আছে, 100%। দুটো একটা শূন্য বেশি লেখা হয়ে গেছে, কত হবে, 100%। তাহলে কাটাকাটি যদি আমি করি, দেখো কী দেখতে পাবো যে, আচ্ছা 1 মিনিট, কাটাকাটি যদি আমি করি কি দেখতে পাবো না, একটা শূন্য এখানে 2 শূন্য কেটে গেল, আর এখানে একটা শূন্য কেটে গেল। 7 দিয়ে যদি আমি কেটে দিই কত পাবো, 7 2 14 আর 49, 7 7 49, তার মানে 27%। দেখো অপশান 2 27% কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসছি দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 15 দাগের কোশ্চেন বলছে যে ইন
এ ত্রিভুজ এ বি সি রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, ঠিক আছে। তার মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল কততে আছে, এতে, তার মানে এটা সিতে রয়েছে, তার মানে এটা সি, এটা এ মনে করলাম আর এটা বি মনে করলাম। এবার এ ইজিক্যাল টু ট্যান এ ইজিক্যাল টু √3, ঠিক আছে। আচ্ছা, ট্যান এ সমান কত বলছে, √3 বলছে, ঠিক আছে। তার মানে এ সমান কত ডিগ্রি বেরোবে, এ সমান হচ্ছে 60 ডিগ্রি বেরোবে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি। দেন দ্য ভ্যালু অফ সাইন এ কস বি ইন্টু কট এ প্লাস বি ইচ, ঠিক আছে। তাহলে এটা 60, এটা কত দেওয়া আছে 90, এটা তাহলে কত হবে, এটা নিশ্চয়ই 30 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। এবারে দেখো ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে সাইন এ, ঠিক আছে, তার মানে সাইন কত ডিগ্রি, সাইন এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইন্টু কস বি মানে কস 30 ডিগ্রি, আর কট এ প্লাস বি, তার মানে কট এ প্লাস বি করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তাই না। এবারে দেখো কট 90-র ভ্যালু কত হবে, কট 90-র ভ্যালু কিন্তু 0, ঠিক আছে, কট 90-র ভ্যালু কত, 0। তাহলে এখানে যাই থাকে না কেন 0 দিয়ে গুণ করা মানে কত, 0 আসবে, ওই জন্য অপশান 3 0 রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন, 16 দাগের কোশ্চেন কী বলছে দেখো, বলছে সলভ দ্য গিভেন সেট অফ 3 ইকুয়েশন টু গেট দ্য ভ্যালু অফ দ্য আননোনস, ঠিক আছে। 3টে ইকুয়েশান সলভ করে আমাকে XYZ এর ভ্যালু বের করতে বলছে। এগুলো দেখো সবথেকে ভালো হয় যে ভ্যালু পুটিং করে করা, ঠিক আছে। দেখো যদি আমি এর কথা বলি, আমার উত্তর এখানে দেওয়া আছে, আমি যদি না জানি এক্সের মান 0, ওয়াইয়ের মান -1, প্রথম ইকুয়েশানটা দেখো এক্সের মান যদি 0 হয়ে যাওয়া মানে এটা হচ্ছে 0 হয়ে গেল। 2z মানে কত হবে, 2 দুগুণে 4, কিন্তু 3 আছে, তার মানে এটা তো হবে না। সেকেন্ড দেখো এক্সের মান 2 আর জেডের মান 1, তাহলে 2 আর হচ্ছে জেডের মান 2 মানে -2, 2 - 2 0, কিন্তু 3 আছে, তার মানে এটাও হবে না। এখানে যদি চলে আসি এক্সের মান -1, তাহলে এক্সের জায়গায় কত বসালাম, -1, জেডের মান কত 2, তাহলে 2 দুগুণে কত হবে 4, 4 থেকে 1 গেলে কত আসছে, 3 আসছে। এটাও এখনও শিওর নই আমি হবে বলে, ঠিক আছে। এটা দেখি এক্সের মান -1, জেডের মান 0, -1 আর 0 বসালে -1 আসলে 3 আসছে, তার মানে এটাও নয়, তার মানে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো ভ্যালু পুটিং থেকে করলে তাড়াতাড়ি হয়, ঠিক আছে। চলে আসছি দেখো 17 দাগের কোশ্চেন কী বলছে দেখো, দেয়ার আর 2 pipes to fill a tank together, they can fill the tank in 15 minutes if one pipe can fill the tank in 1.5 times as fast as the other, the faster pipe alone can fill the tank in, ঠিক আছে। তাহলে দুটো পাইপ আছে, পাইপ এ আর হচ্ছে পাইপ বি, দুজনে মিলে কত সময় ভর্তি করে, 15 মিনিটে ভর্তি করে। এবারে কি বলছে, একজন হচ্ছে যত সময় ভর্তি করে আরেকজন তার 1.5 গুণ ফাস্ট ভর্তি করে, ঠিক আছে। তার মানে আমি যদি ধরে নিই যে এ পাইপটা ভর্তি করতে x মিনিট সময় নেয়, তাহলে বি পাইপটা কত গুণ সময় করে, তার 1.5 গুণ কম সময় করবে, তাই না। তার মানে ধরো 1.5 গুণ মানে 1/1/2, তার মানে কত পাচ্ছ, 3/2, তাই না, কত পাচ্ছ, 3/2, ঠিক আছে। তার মানে এ যদি x মিনিট নেয়, ঠিক আছে, তাহলে এ কত নেবে, তার থেকে এত সময় হচ্ছে কি বলছে, ফাস্ট কাজ করে, তাই না। এত অংশ কি করে, ফাস্ট কাজ করে। তার মানে এক্স, ঠিক আছে, মাইনাস কত হয়ে যাবে, 3x/2 হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এভাবে করতে পারো, ঠিক আছে, বা এটাকে আরেকরকমভাবে করা যেতে পারে। দেখো এটা মুছে দিই, তাহলে মনে করলাম এ হচ্ছে 3/2 টাইমস ফাস্ট। তার মানে দেখো যদি আমি মনে করি যে একটা পাইপ যখন 3 অংশ ভর্তি করছে, আরেকটা পাইপ তখন 2 অংশ ভর্তি করছে, তাই না, 3 অংশ আর 2 অংশ। তার মানে এ পাইপটার যদি হচ্ছে তোমার 3x সময় লাগে মনে করলাম, বি পাইপটা তখন 2x সময় লাগছে, ঠিক আছে। তার মানে যদি আমি খেয়াল করি যে টোটাল আমার 15 মিনিট লাগছে, তার মানে দেখো 3x × 2x বাই হচ্ছে 3x প্লাস হচ্ছে 2x সমান কত পাবো না, 15। দেখো এটা যদি ক্যালকুলেশন করি, 3 দুগুণে 6x², নিচে কত হবে 5x সমান হচ্ছে কত 15, ঠিক আছে, 15। তাহলে একটা এক্স কাটলো, তাহলে এখান থেকে দেখো x সমান কত বেরোবে, 15 × 5 ডিভাইডেড বাই কত আসবে 6, ঠিক আছে। তার মানে 3 2 6, 3 5 15, 5 5 কত বেরোলো 25/2, এক্সের মান কত বেরোলো 25/2, ঠিক আছে। 25/2 যদি বেরোয়, তাহলে সব থেকে ফার্স্ট যেটা বলেছে ফার্স্ট কত 2x, ঠিক আছে। 2x করলে দেখো তাহলে 25, এক্সের মান কত বেরোলো 25/2, তাহলে 2 গুণিত কত হবে 25/2, 2 2 কেটে গিয়ে কত উত্তর আসবে 25 মিনিট। তাহলে ফার্স্ট যে পাইপটা সেটা 25 মিনিটে সলভ করবে, দেখো অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে দেখো, A shopkeeper on the eve of Diwali allowed a series of discount on the television sets. Find the selling price বের করতে বলছে, মানে বিক্রয় মূল্য বের করতে বলছে। If the marked price of the television is 1200, ঠিক আছে, মার্ক প্রাইস কত বলছে, মার্ক প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে।
কত ডিসকাউন্ট দিচ্ছে 15% আর 10%। তাহলে 15% আর 10% ডিসকাউন্টের সমতুল্য ছাড় বের করতে পারো বা আলাদা আলাদাভাবেও করে নিতে পারো। কীভাবে করবে দেখো, এর ওপরে যদি 15% ছাড় দেয় তাহলে এর দাম কত হয়ে যাবে না 1200 গুণিতক হচ্ছে 15% ছাড় দেওয়া মানে 85 বাই হচ্ছে 100। তার ওপরে আবার কত ছাড় দিচ্ছে 10% মানে কত হবে 90 বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 17 5 85, 2 দিয়ে কেটে দাও, 2 6 কত হবে 12। তার মানে দেখো 6 7 42। ঠিক আছে, গুণ যদি আমি করি দেখো 9 6 7 42, 17 6 102, 102কে কত দিয়ে গুণ করবো 9 দিয়ে, তার মানে কত আসবে 918 আসবে। দেখো অপশান 3 তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন কী বলছে দেখো, যে কিছু একটা টেবিল দিয়েছে এখানে। ঠিক আছে, তারপরে কি বলছে বলছে আচ্ছা, ended by এত you will be required to fill them upcoming according to the questions। আচ্ছা, one of the number qualified or out of the number qualified candidates from state X is 2010, the ratio male to female candidate is 5:7. If the number of female qualified candidates from state X in 2010 is 168, what is the number of appeared candidates both male and female from state X in 2010? ঠিক আছে, তাহলে এগুলো স্টেট এক্স আর স্টেট জেড দেওয়া আছে। ঠিক আছে, 2010-এ কী বলছে যে স্টেট এক্স থেকে যে মেল আর ফিমেল ক্যান্ডিডেট, মেল আর ফিমেল যারা রয়েছে তাদের অনুপাত কত বলেছে 5:7। এবারে কি বলছে যে if the number of female qualified candidate from state X is 2018 is 168। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট যারা হচ্ছে কোয়ালিফাই করেছে তাদের সংখ্যা কত 168। ঠিক আছে, এবার দেখো টোটাল, দেখো যদি 2010-এর কথা বলি 60% কী করেছে কোয়ালিফাই করেছে। ঠিক আছে, তার মানে টোটাল নাম্বার যেটা ছিল তার 60% কোয়ালিফাই করেছে। আমি ধরলাম টোটাল সংখ্যাটা এক্স ছিল। ঠিক আছে, টোটাল সংখ্যাটা এক্স ছিল, তার 60% মানে 60 বাই হচ্ছে 100, 0 0 কেটে গেল, 2 3 6, 2 5 10, তার মানে 3x/5 হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা হচ্ছে কোয়ালিফাই করেছে। এবারে কি বলছে যে দ্য নাম্বার অফ আচ্ছা 7-এর মান তাহলে এখানে কত দেওয়া আছে 168 দেওয়া আছে, তাহলে 5-এর মান কত পাবে দেখো, 7-এর সঙ্গে যদি আমি 24 গুণ করি তবে আমি ওটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে যদি 24 গুণ করি কত পাবো না 120। টোটাল যদি আমি বের করি কত বেরোবে না হচ্ছে 8 6 2 8 আর 288। ঠিক আছে, তাহলে এটার ভ্যালুই কত 288, তাহলে 3x/5 সমান কত বেরোলো 288। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে না 288 গুণিতক 5 ডিভাইডেড বাই কত হবে 3 হবে, 3 দিয়ে কেটে দাও, 3 9 27, 3 6 18, গুণ করলে দেখো 5 6 30-এর 0 হাতে 3, 5 9 45, 3 48, তার মানে 480। তার মানে সঠিক উত্তর দেখো অপশান 1, এই যে 480 দেওয়া আছে তোমার এখানে। ঠিক আছে, চলে আসছি দেখো 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেন কী বলছে, মৃদুলা starts her job with a certain monthly salary and earns a fixed increment every year। ঠিক আছে, if her salary was 28,400 after 6 years of service and 52,997 after 15 years, ফাইন্ড হার অ্যানুয়াল ইনক্রিমেন্ট। তাহলে প্রত্যেক বছর তার বেতন বাড়ছে কত পার্সেন্টেজ করে কিছু একটা বা কত টাকা বাড়ছে সেটা তোমায় খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, তার স্টার্টিং স্যালারি কত আমাকে বলেনি। তাহলে স্টার্টিং স্যালারি যদি আমি মনে করি যে তার স্টার্টিং স্যালারি ছিল, ধরো আমি বললাম যে পি টাকা। ঠিক আছে, তাহলে দেখো ইনক্রিমেন্ট হচ্ছে মান্থলি ইনক্রিমেন্ট, তার মানে ওটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100, r/100 টু দি পাওয়ার কত হবে 6 ইয়ার্সের জন্য মানে 6 সমান কত বলেছে 28,000 কত টাকা না হচ্ছে 400 টাকা। ঠিক আছে, নেক্সট আমাকে বলছে যে 15 বছর পরে তার বেতনটা কত হয়ে গেছে 52,997। ঠিক আছে, 52,000 কত হয়েছে 997 কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবারে তার মানে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার হচ্ছে 15 ইজিক্যাল টু কত 52,997। তাহলে আমাকে এই ঘটনাটা এখানে বলছে। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলেছে তার অ্যানুয়াল ইনক্রিমেন্ট কত হচ্ছে। ঠিক আছে,
তাহলে দেখো এটাকে আর রকমভাবে ইজিলি করা যেতে পারে। ধরো যে আমার 52,997 টাকা হয়েছে, তাই তো, আর আগে কত ছিল না হচ্ছে 28,400 টাকা, ঠিক আছে। যদি আমি মাইনাস করে দিই, দেখো 7, 9, 9 থেকে 4 গেলে হচ্ছে 5, 12 থেকে 8 গেলে 4, আর 4 থেকে 2 গেলে 2, তাহলে এত হাজার টাকা বেড়েছে কত বছরে না 6 বছর থেকে 15 বছর, তার মানে কত বছর হচ্ছে, তার মানে দেখো 9 বছরে এত হাজার টাকা বেড়েছে। তার মানে এটাকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু অ্যান্সার আমার চলে আসবে। 9 দিয়ে যদি এটাকে আমি কাটি, দেখো কত পাবো, 9 2 18, ঠিক আছে, তার মানে 65 হলো, ঠিক আছে, 65, 9 7 63, ঠিক আছে, 2 29, 9 3 27, 9 3 27, মানে 2,733 টাকা। এই যে অপশান 4 এখানে হয়ে গেল, ঠিক আছে। এই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা লাগানোর দরকার এখানে পড়বে না, ঠিক আছে। চলে আসছি দেখো 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন কী বলছে, বলছে যে দ্য বিলো টেবিল gives the marks out of 100 obtained by 5 students in 4 different subjects in an examination. Study the table and answer the following question. মানে 5জন ছাত্রের নম্বর দেওয়া আছে 100-র মধ্যে 4টে সাবজেক্টে তারা কত কত করে পেয়েছে। হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই অল 5 স্টুডেন্টস ইন ম্যাথামেটিক্স। অ্যাভারেজ মার্ক ম্যাথামেটিক্সে কত পেয়েছে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে সবগুলোই কী করবো, যোগ করে ফেলবো। সবগুলো যদি যোগ করি আমি কত পাচ্ছি, দেখো যেটা টোটালটা আমি পাচ্ছি, টোটাল কত পাচ্ছি, দেখো 5 5 10 5 15, 15-র 5 হাতে কত থাকলো 1, 7 থেকে 8, 9 8 17, 17 9 26, 26 8 কত হবে 34, 34 7 41, তার মানে কত পাচ্ছে 415 পাচ্ছি আমি, ঠিক আছে। কতজন স্টুডেন্ট আছে, 5জন স্টুডেন্ট আছে, তার মানে ডিভাইড বাই 5 করে দেবো। তাহলে 5 8 40, 5 3 15, কত বেরোলো 83। দেখো অপশান 2 83 সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 22 দাগের কোশ্চেনে। 22 দাগের কোশ্চেন কী বলছে, দেখো বলছে যে the inner and outer radius of a circular track are 28 meter and 25 meter respectively. The cost of leveling the track at 28 per meter square. তার মানে আমার কাছে একটা বৃত্তাকার এরকম পথ রয়েছে, ঠিক আছে, বৃত্তাকার পথ রয়েছে এরকম পথ, ঠিক আছে। এবারে কি বলছে যে এর ভেতরের যে ব্যাসার্ধটা সেটা কত, সেটা হচ্ছে 25, ঠিক আছে, আর বাইরেরটা কত, বাইরেরটা হচ্ছে 28। এবারে রাস্তা তো এখান থেকে আছে, তার মানে এর ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল কী করে পাবো, সূত্র কী হয় না হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হয়, পাই আর স্কোয়ার, তাই না, পুরো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার মানে শুধু রাস্তার যদি ক্ষেত্র মানে এরিয়াটা আমরা বের করি, তার মানে কি পাবো, পাই ইন্টু ব্র্যাকেটে কী হবে 28 স্কোয়ার মাইনাস কত হবে 25 স্কোয়ার, ঠিক আছে। তার মানে পাই মানে কত 22/7, তাহলে 22/7 গুণিতক 28 স্কোয়ার যদি করি 28 স্কোয়ার, দেখো তোমরা স্কোয়ার টার্মগুলো কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে, তাহলে পরীক্ষায় তাড়াতাড়ি বসাতে পারবে। 28 স্কোয়ার হয় 784, ঠিক আছে, তাহলে কত বসিয়ে দেবো 784 মাইনাস 25 স্কোয়ার 625 হয়, ঠিক আছে। তার মানে দেখো তুমি এটা ভ্যালুটা কত পাচ্ছ, ভ্যালুটা পাচ্ছ দেখো 22/7 গুণিতক তুমি কত পাবে, 14 থেকে 5 গেলে হচ্ছে 9, 7 থেকে 2 গেলে হচ্ছে 5, আর হচ্ছে তুমি 7 থেকে 6 গেলে 1, 159 পেলে, ঠিক আছে। তো দেখো কাটাকাটি তো যাবে না, যা আছে রেখে দিলাম। এবার 28 টাকা করে পার ইউনিটে খরচ হবে, তার মানে গুণিতক কত করে দেবো, গুণিতক হচ্ছে আমি 28 করে দেবো, ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে যাবে। তাহলে 7 4 কত হবে 28, ইউনিট ডিজিট নিয়ে নাও, দেখো 4 2 8, 9 8 72, মানে যেটা আসবে তার ইউনিট ডিজিট 2 আসবে, সেটা দেখো একটাই অপশানে রয়েছে, তার মানে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 23 দাগের কোশ্চেনে কী বলছে, ইন এ ডিভিশন প্রবলেম দ্য ডিভিজার ইজ 4 টাইমস দ্য কিউশন, ঠিক আছে, মানে ভাজকটা, ঠিক আছে, ভাজকটা কি বলছে, ভাজকটা হচ্ছে কার ভাগফলের 4 গুণ, ঠিক আছে, ভাগফলের কি বলছে 4 গুণ, ঠিক আছে, অ্যান্ড 2 টাইমস অফ দ্য রিমাইন্ডার, আবার কি বলছে সেটা দ্বিগুণ, কার ভাগশেষের হচ্ছে দ্বিগুণ, ভাগশেষের কি বলছে দ্বিগুণ বলছে। ইফ দ্য রিমাইন্ডার ইজ 32, তার মানে ভাগশেষ তোমায় কত বলছে, ভাগশেষ হচ্ছে বলে দিয়েছে 32, তাহলে ডিভাইডেন্ড খুঁজতে বলেছে, মানে ভাজ্য তোমাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো ভাজ্য সমান আমরা সূত্র কি জানি না, ভাজ্য সমান হয় ভাজক গুণিতক হচ্ছে তোমার ভাগফল যুক্ত কি হয় ভাগ শেষ হয়, ঠিক আছে। এবারে দেখো তোমাকে এখানে ভাগশেষ 32 বলে দিয়েছে, তাহলে ভাগশেষ যদি 32 বসিয়ে দিই আমি, তাহলে 2 গুণিতক 32 মানে কত পেয়ে গেলে 64, 64টা কী পেলে ভাজক, ঠিক আছে, তাহলে ভাজকের জায়গায় 64 বসিয়ে দিলাম গুণিতক ভাগফল কত পাবো, ভাগফল বের করতে গেলে এটাকে 4 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে, তার মানে 16 বেরোবে ভাগফল, 4 দিয়ে ভাগ করলে 64কে 16 আসবে, তাহলে 16 যুক্ত ভাগশেষ কত বলেছে 32 বলেছে,
তার মানে 16×4 = 64, হাতে থাকলো 6, 16×6 = 96 আর 6 হচ্ছে 102, যুক্ত কত হবে 32, ঠিক আছে। তার মানে দেখো 4 2 6 ইউনিট ডিজিট একটাতেই 6 আছে, এটাই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি 24 দাগের কোশ্চেনে। 24 দাগের কোশ্চেন কি বলছে দেখো, Otul gives Bisu a head start of 20 seconds in 90-meter race and beats him by 135 meter. While running the same race again, Otul gives a start of 189 meter and beats by 8 seconds. In how much time can Bisu complete the full race of 900 meter? এবার অতুল আর বিশুর হচ্ছে দৌড় হচ্ছে, ঠিক আছে। অতুল বিশুকে হচ্ছে 20 সেকেন্ড আগে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে এটা পুরোটা যদি আমি 900 মিটার ধরে নিই, তাহলে অতুল যখন এখানে আছে তখন বিশু কিন্তু কি হয়েছে 20 সেকেন্ড হচ্ছে অলরেডি তোমার দৌড়ে গেছে। যাওয়ার পরে কি বলছে যে অ্যান্ড বিটস হিম বাই 135 মিটার, অতুল কিন্তু হচ্ছে 135 মিটারে ওকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। কি করেছে, হারিয়ে দিয়েছে। আমি ধরলাম যে অতুলের যে স্পিডটা আমি ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড, আর বিজুর স্পিডটা ধরে নিলাম হচ্ছে ওয়াই মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যদি অতুলের স্পিড এক্স মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওর গোটা রাস্তাটা যেতে কত সময় লাগবে, 900 বাই হচ্ছে এক্স, ঠিক আছে। এবারে বিশুর কথা যদি আমি বলি, বিশু তোমার অলরেডি 20 সেকেন্ড কিন্তু গেছে। আচ্ছা, বিশুর ওই রাস্তাটা যেতে কত লাগবে না 900 বাই হচ্ছে ওয়াই সেকেন্ড সময় লাগবে। এবারে বিশুকে 20 সেকেন্ডের হচ্ছে কি দেওয়া হয়েছে, 20 সেকেন্ড হচ্ছে ওকে প্রথমে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে ও 20 সেকেন্ডে 20 ওয়াই মিটার গেছে, ঠিক আছে। এবারে কি বলছে দেখো 135 মিটার কি করেছে, 135 মিটার তাতেও হচ্ছে কি হয়েছে, হেরে গেছে। তাহলে 900 থেকে যদি আমি 135 বাদ দিয়ে দিই, ঠিক আছে, কত পাবো দেখো 900 মাইনাস হচ্ছে 135, ঠিক আছে। তাহলে 10 থেকে 5 গেলে 5, ঠিক আছে। 9 থেকে 3 গেলে কত পাবো 6, আর 8 থেকে 1 গেলে 7, তাহলে 765 মিটার গেছে, ঠিক আছে। 765 মিটারও অ্যাকচুয়ালি দৌড়েছে, তার মধ্যে 765 মিটারও যেতে কত সময় লাগবে, 765 বাই হচ্ছে দেখো 1 মিনিট, তাহলে 765 মিটার যেতে ওর কত সময় লাগবে না হচ্ছে 765 বাই হচ্ছে ওয়াই, ঠিক আছে। 765 বাই হচ্ছে ওয়াই, দুজনের সময় নিশ্চয়ই সমান, এটা তাহলে পুরোটা সমান হয়ে গেল, ঠিক আছে। এবারে কথা হচ্ছে দেখো, কথা হচ্ছে ব্যাপারটা কি, যে ব্যাপারটা হচ্ছে ও 20 মিনিটের কিন্তু একটা তোমার হচ্ছে হেড স্টার্ট দিয়েছিল, ঠিক আছে। তার মানে অতুলের থেকে বিশু হচ্ছে 20 মিনিট বলছি 20 সেকেন্ড সময় কিন্তু বেশি পেয়েছে, ঠিক আছে। যাই হোক, তারপরে কি বলছে, এগেইন অতুল গিভস এ স্টার্ট অফ 189 মিটার, ঠিক আছে। সেম রেস এগেইন অতুল গিভস এ স্টার্ট অফ 189 মিটার। আচ্ছা, এটা তোমরা একটু হোমওয়ার্ক আমি দিয়ে রাখলাম, করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে পরে বলবে, আমি করে দেবো, ঠিক আছে। চলে আসি দেখো 25 দাগের কোশ্চেন কি বলছে, এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং পি কিউ অ্যান্ড আর অ্যান্ড এস in the proportions of 4:9:2:3. If Q gets 560 more than the R, then the shares of S is, ঠিক আছে। তাহলে P আছে, Q আছে, R আছে আর S আছে, ঠিক আছে। কত কত অনুপাতে দেওয়া হয়েছে না হচ্ছে 4:9:2:3। এবারে কি বলছে যে আর যে টাকাটা পেয়েছে, মনে করলাম আর আমি হচ্ছে এক্স টাকাটা পেয়েছি, তার থেকে হচ্ছে কিউ হচ্ছে 560 টাকা বেশি পেয়েছে। তাহলে কিউ কত বেশি পেয়েছে, 560 প্লাস হচ্ছে এক্স টাকা পেয়েছে। তাহলে এসের আমাকে শেয়ার জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে টোটাল অর্থটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। টোটাল অর্থ যদি আমি বের করি, মনে করলাম টোটাল টাকাটা আমার হচ্ছে পি টাকা, টোটাল টাকাটা কত পি টাকা। তার মানে দেখো তোমার যে এই যে আর কত টাকা পাবে না পি ইন্টু 2 বাই পুরোটার যোগফল 4 2 6 6 3 9 9 9 18, এইটা সমান আমার কত এক্স টাকা। আর কিউ কতটা পাবে না হচ্ছে পি ইন্টু 9 বাই হচ্ছে কত 18 সমান কত পেয়েছে 560 প্লাস হচ্ছে এক্স পেয়েছি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবার দরকার আমার কিসের ভ্যালু, পি এর ভ্যালু দরকার, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালুটাকে, এই যে এক্সের ভ্যালুটা এখানে পুরোটা বসিয়ে দেবো। তার মানে কত পাবো দেখো 9 2 18 হবে। তার মানে পি বাই 2 ইজিক্যাল টু 560 প্লাস হচ্ছে এক্সের জায়গায় কত বসাবো 2 9 18 মানে পি বাই 9, তাহলে পি বাই 9, ঠিক আছে। তাহলে দেখো পি বাই 2 প্লাস পি বাই 9 এবার এলে মাইনাস পি বাই 9 সমান কত হবে 560, ঠিক আছে। এটার ক্যালকুলেশন যদি এখানে করি দেখো কত পাবো আমি, দেখো 9 2 18 লসাগু হবে, ঠিক আছে। তাহলে 9p মাইনাস 2p তার মানে 7p পাবো সমান কত 560, ঠিক আছে। তাহলে এখান থেকে p সমান কত পাচ্ছি 560 গুণিতক হচ্ছে 18 বাই কত পাবো 7, ঠিক আছে।
তাহলে দেখো 7 8 56 আর 0, তাহলে 80 গুণিতক কত পেলাম 18, এটা হচ্ছে টোটাল টাকা। এবার আমাকে জিজ্ঞেস করছে কার এসের কত হবে, 3/18 দিয়ে গুণ করতে হবে। 3/18 দিয়ে যদি গুণ করি তাহলে 80 গুণিতক 18 গুণিতক 3-এর কত হবে 18 হবে, 18 কেটে গেল, তার মানে কত বেরোবে 240। দেখো সঠিক উত্তর তোমার 240 টাকা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা অলরেডি 25টা কোয়েশ্চেন করে ফেললাম। তাহলে এর পরের দিন আমরা হচ্ছে 8 নম্বর সেট সম্পর্কে আলোচনা করব। আর এই সলিউশনের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে তোমরা আরও অন্যান্য যে যে বই টইগুলো আছে, ফ্রি বইগুলো, সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা। ঠিক আছে।